রাতের অন্ধকারে তৃণমূলের কর্মীরা বিজেপির দলীয় পতাকা খুলে রাস্তার পাশে জঙ্গলে ফেলে দেয়, এমনই অভিযোগ বিজেপির। জানা গেছে, কুমারগ্রাম বিধানসভা কামাখ্যাগুড়ি ঘোড়ামারা গেটে রেল ওভারব্রিজের শিলান্যাস হতে চলেছে আজ। রেল ওভারব্রিজের শিলান্যাস ঘিরে সাধারণ মানুষের বহু খুশির আবহ। অন্যদিকে এই নিয়ে শাসক বিরোধী দুই দলেরই কৃতিত্বের বিরাজ। বিজেপির দাবি, রাজ্য সরকারের শাসনেও এই রেল ওভারব্রিজের নির্মাণ হয়নি এবং রাজ্য সরকার এনওসি প্রদান করেনি। কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও এবং আলিপুরদুয়ারের বিজেপির এমপি মনোজ টিগ্গার কৃতিত্বে এই রেল ওভারব্রিজের কাজ শুরু হচ্ছে। অন্যদিকে তৃণমূলের রাজ্যসভা সাংসদ প্রকাশ চিক বড়াইকের কৃতিত্বে এই রেল ওভারব্রিজ হচ্ছে বলে দাবি তৃণমূলের। ওভারব্রিজের কাজের সূচনা ঘিরে আগের দিন থেকেই ঘোড়ামারা থেকে কামাখ্যাগুড়ি পর্যন্ত দুই দল শাসক বিরোধী দলীয় পতাকা এবং বড় বড় ব্যানার হোস্টিংয়ে সাজানো হয়েছে। বিজেপির অভিযোগ, আগের দিন লাগিয়ে যাওয়া দলীয় পতাকা তৃণমূলীরা রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা খুলে ফেলে দিয়েছে। এই নিয়ে যুব তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি বিপ্লব সরকার বলেন, তৃণমূল এমন কাজ করে না, রাজনৈতিক গরম করার জন্য বিজেপি পরিকল্পিতভাবে এগুলো করছে। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। এই যে আজকে 28শে ফেব্রুয়ারি কামাখ্যাগুড়ি ফ্লাইওভারের এখানে কাজের শুভ উদ্বোধন হচ্ছে। আমাদের কালকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমাদের কর্মীরা, আমাদের কার্যকর্তারা এখানে ফ্ল্যাগ লাগিয়েছিল, কিন্তু এই তৃণমূলীরা রাত্রেবেলা সমস্ত অধিকাংশ ফ্ল্যাগেই তুলে তুলে তারা জঙ্গলে সেই রাস্তার ধারে ফেলাই দিছে। আজকে পরিস্থিতিটা বাংলার এমনই যে এই তৃণমূলীরা এই ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ দেখলেই ভয় করে। এরা জানে এদের পায়ের তলায় মাটি নেই, যার জন্য এরা সামনে এসে এসব করতে পারছে না। আজকে দম থাকলে সামনে এসে আপনারা ফ্ল্যাগ খুলুন, এখানে আসা প্রতিবাদ করুন, আমরা তৈয়ার আছি। আমরা এক চুল পিছে হাঁটতে রাজি নই। আমরা মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। আজকে আপনাদের পায়ের তলার মাটি সরে গেছে, তার জন্য আজকে এসব চোরের মতো কাজগুলো করছেন। আজকে চোরের মতো কাজ না করে আপনাদের যদি সঠিক, আপনাদের মুখ্যমন্ত্রী সঠিক যদি বাংলার উন্নয়ন করে থাকে, আজকে কেন ভয় পাচ্ছেন? আজকে এক একটা কাজ, এই যে ফ্লাইওভার, আজকে ফ্লাইওভার দীর্ঘদিনের মানুষের একটা আশা ছিল। আজকে সে আশা আমাদের এমপি, আমাদের এমএলএ সাহেব, এরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রেলমন্ত্রী থেকে শুরু করে রেল মন্ত্রকে গিয়ে বিভিন্ন কথাবার্তা বলে আজকে যখন কাজের সূচনা হচ্ছে, আপনারা ফ্ল্যাগ লাগিয়েছেন, ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টির এই ফ্ল্যাগ এই যে খুলে খুলে রাত্রে চোরের মতো আপনারা রাস্তা থেকে তুলে ফেলে দিলেন। আপনাদের যদি দম থাকে সামনে এসে আপনারা ফ্ল্যাগ খুলুন। দেখুন, আজকে কামাখ্যাগুড়ি আরবি রেল ওভারব্রিজ, যেটা কামাখ্যাগুড়ির বাসীর দীর্ঘদিনের দাবি, সেই দাবিকে প্রাধান্যতা দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির এমপি এমএলএ তারা লড়াই করে যে রেল ওভারব্রিজ কামাখ্যাগুড়িবাসীর জন্য উপহার দিতে যাচ্ছে আজকে, সেই রেল ওভারব্রিজকে কেন্দ্র করে আজকে শিলান্যাস হবে, আপনারা জানেন। সেই সুবাদে আমরা আমাদের পতাকা, দলীয় পতাকা আমরা লাগিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় যে গতকালকে রাতের বেলা অন্ধকারে শুধু আমাদের পতাকাগুলো বেছে বেছে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। তো আমরা অন্ততপক্ষে আপনার মিডিয়ার মাধ্যমে এইটুকু আমরা বলে দিতে চাই যে তৃণমূলের বিদায় আসন্ন। তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, জেনেই তারা আজকে এই রাতের বেলা অন্ধকারে চোরের মতন এই দুষ্কৃতিমূলক কার্যকলাপ করছে। তো আমি এইটুক বার্তা দিতে চাই অন্ততপক্ষে যে এই এলাকার মানুষ এবং কুমারগ্রাম বিধানসভার সমস্ত ভোটার ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে। এইবার তৃণমূলী যেই দাঁড়াক, তৃণমূলী বন্ধুদের জানিয়ে দিতে চাই যে আপনারা গতবার যা হেরেছিলেন তার থেকে এবার বেশি ভোটে হারবেন, অন্ততপক্ষে 50,000 ভোটে তৃণমূল হারবে। আজকে আমরা সকাল সকাল এখানে এসেছি। গতকালকে আমরা
যেহেতু আজকে আমাদের যে 105 নম্বর রেলগেট সেটা আজকে শিলান্যাস হতে চলছে। তো আপনারা জানেন এতদিন ধরে এই যে একটি সমস্যা, জ্বলন্ত সমস্যা, সেটা নিয়ে কেউ ভাবেনি। যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যে মাননীয় সাংসদ এবং বিধায়ক, তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং ভারত সরকারের যে উদ্যোগে আজকে আমাদের এই 28 তারিখ সকাল 11টার দিকে একটা শুভ শিলান্যাসের প্রোগ্রাম রয়েছে। সেখানে আমরা গতকালকে রাত জেগে কালকে আমরা ঝান্ডা লাগিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা মিলে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা দেখতে পাই সকাল সকাল বা জানতেও পাই যে আমাদের ভারতীয় জনতা পার্টি যা ঝান্ডা আমরা লাগিয়েছিলাম সেই ঝান্ডাগুলোকে দেখুন কোথায় কোথায় ফালিয়ে দিয়েছে, জঙ্গলে সব ঝান্ডা তারা তুলে নিয়েছে। তাই এই তৃণমূলীদের আমি বলতে চাই যে আপনারা যদি আজকে যদি সাধারণ মানুষের যদি উন্নয়ন করতেন, তাহলে আজকে আপনাদেরকে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ফালাতে লাগতো না। আজকে আপনারা কি করেছেন? 15টি বছর আমাদেরকে এনওসি দিয়ে আটকে রেখেছেন। আজকে সেই আরবির কাজ আজকে শিলান্যাস হতে যাচ্ছে। যার আমাদের যে বিধায়ক রয়েছেন, সম্মানীয় বিধায়ক এবং সাংসদ, তাদের যে অক্লান্ত পরিশ্রম, তাদের পরিশ্রমে আজকে আমাদের এই রেলওয়ের যে ব্রিজের যে শিলান্যাস হতে চলছে। এটা হলে পরে আমাদের কামাখ্যাগুড়িবাসীর যে দীর্ঘদিনের যে সমস্যা রয়েছে সেই সমস্যা কাটতে চলেছে, সেখানে আনন্দের বিষয়। আর সেখানে তৃণমূলের কী করছেন? ভারতীয় জনতা পার্টির ঝান্ডা দেখেই তারা দূরে ফালিয়ে দিচ্ছেন। এটা সত্যি এরা 2021-এ যেমন 10,000 ভোটে তারা হারিয়েছে, এবার ওরা 2026-এর যে নির্বাচন রয়েছে, এই মানুষ তাদেরকে বরখাস্ত করে সাধারণ মানুষ তাদেরকে 50,000 ভোটে হারিয়ে দেবেন। পতাকা ছিঁড়ে ফেলা, পতাকা ফেলে দেওয়া ডানপন্থী সংগঠনের কালচার না। কিছু কিছু বামপন্থী সংগঠনের লোক ওরা ডানপন্থী সংগঠনকে কালিমালিপ্ত করার জন্যই চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টাতে কাজ হবে না। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, গতকালকে আমরা দলীয় পতাকা লাগিয়েছি। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে আমাদের সঙ্গে একসঙ্গেই কিন্তু ভারতীয় জনতা পার্টিও পতাকা লাগিয়েছে। তো এখানে আমরা এবং ভারতীয় জনতা পার্টি পাশাপাশি একসঙ্গেই লাগিয়েছি পতাকা, সেখানে কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু রাজনীতি গরম করার জন্য পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টি হতে পারে বা অন্য কেউ হতে পারে যে ওদের নিজেদের দলীয় পতাকা সরিয়ে দিয়ে বা ছিঁড়ে ফেলেছে, এরকম হতে পারে। যদিও আমার কাছে পুরোপুরি এটা খবর নেই আদৌ সত্যি কিনা। যদি এমন হয়ে থাকে তাহলে এটা ওরা নিজেরাই করেছে, নিজেরা মাইলেজ পাওয়ার জন্য। কারণ যে রেলওয়ে ফ্লাইওভার হচ্ছে, সেই রেলওয়ে ফ্লাইওভার নিয়ে আমাদের রাজ্যসভার সাংসদ সম্মানীয় প্রকাশ চিকবাড়াই উনি বারবার রাজ্যসভাতে তুলে ধরেছে, রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, এবং তার ফলে কিন্তু আজকে রেলওয়ে ফ্লাইওভারের শুভ শিলান্যাস হবে। সেই শুভ শিলান্যাসে কিন্তু আমাদের রাজ্যসভার সাংসদ সম্মানীয় প্রকাশ চিকবাড়াইকে সরকারিভাবে ওনাকে সেখানে ডাকা নিমন্ত্রণ দিয়েছে। আমরাও সেখানে উপস্থিত থাকব প্রকাশদার সঙ্গে। আমরা সেখানে গিয়ে সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। ঠিক আছে, ধন্যবাদ। আপনার পরিচয়? বিপ্লব সরকার, কুমারগ্রাম ব্লক যুব সভাপতি।